অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন সোনা সবার সামনে বলে উনি গুরুদেব আমি ওনাকেই দেখেছি। তারপরে দীপাকে বলে কি ভেবেছ আমি তোমার মিথ্যাকে সত্যি করে দেব। দীপা কুন্তলাকে বলে আমি ভুল করেছি, সেই জন্য প্রায়শ্চিত আমি করব, শুধু আপনি আমার মেয়েটাকে বরণ করে ঘরে তুলুন। তখন দীপাকে কুন্তলা বলে তার গুরুদেবের পা ধরে ক্ষমা চাইতে। দীপা ক্ষমা চাইতে যাবে, সেই সময় সূর্য দীপার পাশে এসে একইভাবে ক্ষমা চায়। দীপাকে বলে তোমার পাশে আমি কখনো থাকতে পারিনি, কিন্তু এখন থেকে আমি তোমার পাশেই থাকব। রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে সোনাকে কথা শোনায়, শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য বাবা মা আজকের এতটা নিচু হলো, তুমি কি সেটা বুঝতে পারছো? দীপা কুন্তলাকে রূপাকে বারণ করতে বলে। তখন কুন্তলা বলে আপনার মেয়ে তো একা একাই চলে এসেছে, আপনারা বিদায় পর্যন্ত করেননি, তবে এইভাবেই কি মেয়েকে ঘরে তুলব নাকি আপনারা বিদায় হবেন তারপরে ঘরে তুলব? কৃষ্ণ বলে ওনারা যদি থাকতে চায় তবে থাকুন না, কিন্তু প্রবীর অপমানিত বোধ করে দীপা আর সূর্যকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে এসে উর্মি জয়কে বলে এরপর থেকে ওদের কোনো ব্যাপারে তুমি থাকবে না, এটা ওদের মা মেয়ের ব্যাপার। কুন্তলা রূপাকে বারণ করার আছিলায় রূপার গায়ে আগুন ধরিয়ে দেয়। এইদিকে দীপা সূর্যকে বলে আমি অশনির সংকেত পাচ্ছি, কিছু একটা হবে। রূপা তখনও অবধি বুঝতে পারে না যে কুন্তলা তার শাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। হঠাৎ করে সোনা খেয়াল করে এত আগুন। তখন কুন্তলা বলে দেখো তো আমি এমন সময় হাঁচি দিলাম, বিপদ তো বলে কয়ে আসে না। দীপার কথায় ভরসা করে সূর্য দীপার সঙ্গে ভিতরে এসে দেখতে পারে সত্যি সত্যি আজকের রূপা তো জলে পুড়ে মরে যেত। তখনই রূপাকে তারা বাঁচায়, আগুনটা নেভায়, কিন্তু সবকিছুর মাঝখানে কি করে যে কুন্তলার শাড়িতে আগুন লেগে যায় সেটাই বোঝা যায় না। যখন দেখতে পারে তার শাড়িতে আগুন লেগেছে কুন্তলা বেহোশ হয়ে যায়। তখনই রূপা বলে শাশুড়িমা আপনি ভালো আছেন তো? আপনি একদম ঠিক কথা বলেছেন। বিপদ বলে কয়ে আসে না। তারপরে দীপাকে বলে চিন্তা করো না মা, আমি এখানে জ্বলতে আসিনি, আমি এখানে জ্বালাতে এসেছি। ঘরে এসে কুন্তলা সোনাকে জিজ্ঞেস করে তোমরা গোটা পরিবার মিলে আমাদের সঙ্গে কোনো গেম খেলছো? তখনই রুডি বলে আমার মাকে যখন পুড়িয়ে দিল তখন তো তুমি কিছু বললে না, আর তার আগে যখন তোমার বোনের গায়ে আগুন লেগেছে তখন আগুন বলে চিৎকার করলে। তখন সোনা বলে আপনি তো ইচ্ছে করে আমার বোনের গায়ে আগুন দিয়েছেন। কুন্তলা বলে তুমি আমার ছেলেকে বেল্ট দিয়ে মেরেছ, তোমার ব্যবস্থা আমি করব। সঙ্গে সঙ্গে রূপা দুধ নিয়ে আসে, জোর করে প্রচণ্ড গরম দুধ কুন্তলাকে জোর করে খাইয়ে তার মুখটা পুড়িয়ে দেয়া। রুই চিৎকার করে বলে এই রূপা। তখন রূপা বলে বৌদি নয় তো দিদি, আর জানোই তো বৌদি মায়ের সমান হয়, যদি কোনো বেচাল দেখেছি তোমাকে এমন শাসন করব তোমার মা এসে নিজে আমাকে ধন্যবাদ জানিয়ে যাবে। সোনা মনে মনে ভাবছে আমি তো চাইনি তুমি এই বাড়িতে আসো, তবে আজকের তোমার জন্য আমি বেঁচে গেছি, তবে কি তোমার আর মায়ের হাত ধরেই আমার মুক্তি। কুন্তলা মনে মনে ভাবছে আমার বাবাকে এই বাড়ি থেকে তাড়িয়ে নিজের মেয়েকে এই বাড়িতে এনেছ, তো এইবার যুদ্ধ লাগবে। বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।